আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরাও ভালো আছি, দেখতে থাকো। আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে একদম করা হয়নি গরমের জন্য, তাছাড়াও ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে। আর কি বলো তো, ইচ্ছে থাকলেই সব কাজ করা যায় যখন তখন। সময়টা বড় কথা না যে এই কাজটা সকালে করতে হবে, এই কাজটা বিকেলে করতে হবে। সব কিছু নিজের ওপর নির্ভর করে, নিজের ইচ্ছা, নিজের তাগিদ, তাই না? ইচ্ছা থাকলেই যে কোনো কাজ যে কোনো টাইমই করা যায়, তাই না বন্ধুরা? আর সেটাই দেখো আজকে আমি শেয়ার করছি। বিকেলের দিকেও কী কী কাজ করি আমি বিকেল থেকে রাত পর্যন্ত, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো, বিকেলে হচ্ছে দুপুরের এই বাসনগুলো সব মেজে নিচ্ছি। চায়ের ডিশ বলো, খাবারের যে বাসনগুলো ছিল সেগুলো, সমস্ত কিছুই এখনই আমি ধুয়ে নিতে শুরু করলাম। আর তোমাদের সাথেও ব্লগটা শুরু করলাম। তোমরা অনেকেই কমেন্ট করছো আমার ভিডিও দেখে, আমার খুব ভালো লাগছে। যারা যারা কমেন্ট করছো তোমাদের সকলকে অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ গো। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও, আর আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি, তোমাদের পাশেও থাকতে পারি, এটাই আমার ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা, যে ইচ্ছাটা যেন সকলের পূরণ হয় ওয়াইটিতে এসে। কারণ এটা একটা আলাদা রকমের সুযোগ, তাই না? ঘরের মেয়ে বলো, মহিলা গৃহবধূ বলো, যে কোনো মানে মেয়েরা এই ওয়াইটিতে আসার সুযোগ পেয়েছে এইভাবে, এটা একটা আলাদা সুযোগ। এই সুযোগটা পেয়ে যেন সবাই সৎ ব্যবহার করতে পারে, এটাই আমার প্রার্থনা, আর কিছুই না। তো চলো, ভুল ত্রুটি হলে মার্জনা করো, ছোট হিসেবে হোক আর বন্ধু হিসেবেই হোক, পাশে থেকো আর এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো। অনেক কিছুই বললাম, বলতে বলতে কাজও অনেকটা আমার হয়ে গেল। আর কিছুই না, এই যেমন ধরো প্রতিমাদি, নমিতাদি, তড়িঘড়ি ব্লগ, এরকম অনেকেই আমার ব্লগে কমেন্ট করছো। তোমাদের সকলকে অনেক ভালোবাসা। সবার নাম হয়তো নিতে পারলাম না, চট করে খেয়ালে পড়ে না, তো কিছু মনে নিও না, কিন্তু তোমাদের সকলকেই অনেক ভালোবাসা। কারণ তোমরা তো প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, ভিডিও দেখে কমেন্ট করো, ভীষণ ভালো লাগে গো। আর প্রতিমাদির তো কোনো তুলনাই নেই, আমার ঠাম্মি, বুঝেছ? তো যাই হোক, কাপ ডিশগুলো সব ধুয়ে ফেলি এক এক করে, কারণ সবার আগে কাপ ডিশগুলো যদি না সরাই না, এগুলো ভেঙে যাওয়ার ভয়টা বেশি থাকে বরাবর। কারণ আমার হাতে না কোনোদিনও কাপ ডিশ ভাঙেনি, এটাই হচ্ছে ব্যাপার। তাই যাতে না ভাঙে তার জন্য আরও সাবধানতা অবলম্বন করেই কাজগুলো করি। আর ভেঙে গেলে তো গেলই, সাবধানতার তো আর মান নেই। ভেঙে গেলে কিছু করারও নেই, কিন্তু তার জন্য তো হুড়োহুড়ি করে কাজ করা যাবে না। তবে যতটা পারি সময়ের মধ্যে করার চেষ্টা করি, সব সময়ের জন্য। চলো, বাসন টাসন ধোয়া হয়ে গেল আমার, প্রায় শেষ। এবার অন্য কী কাজ করি তোমরা দেখতে থাকো, একদম স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে জানিও কিন্তু কার কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করো কিন্তু প্রত্যেকে। এই গরমে জল খেতে খেতে জল শেষ হয়ে যাচ্ছে। আমরা তো কেনা জল খাই, এবার জল আনতে না আনতে জল শেষ হয়ে যাচ্ছে। এই 2 20 লিটারের ড্রামে করে তোমাদের দাদাভাই জল এনে দেয়। আমাদের যে বাড়ি থেকে আর কি জল, ওদের মেশিনের সাহায্যে জল তোলে, ও বাড়ি থেকেই দাদাভাই এনে দেয়। আগে একজন দিয়ে যেত, তো সে ঠিক টাইম মতো এসে পৌঁছায় না বলে দাদাভাই বললো 2 ড্রাম কিনে নিই, নিজেই নিয়ে আসবো, কারোর ওপর অপেক্ষা করতে হবে না। সেই থেকেই দাদাভাই নিয়ে আসে, মানে এই 6 মাস ধরে ধরো দাদাভাই নিয়ে আসে। তার আগে কেউ দিয়ে যেত এসে, তাদের ড্রাম দিয়ে দিয়ে যেত, তখন তাদেরকে হাফ টাকা দিতে হতো। এবার সেখানে আমরা যেহেতু হাফ টাকা না, ফুল টাকা দিতে হতো। এবার যেহেতু এখন আমাদের নিজেদের ড্রামে নিজেরা আনি, ওই জন্য সেখানে আমাদের হাফ টাকা লাগে। চলো, জলের বোতলগুলো ভরে নিলাম, কিছু ফ্রিজে রাখবো। ঠান্ডা জল মিশিয়ে তো খেতে হয় এত গরমে, তবে ঠান্ডা ডাইরেক্ট খাই না, ওটা ক্ষতি করে, মিশিয়ে খাই। কিছু বাইরে টেবিলে থাকবে আর কিছু ফ্রিজে ঢুকিয়ে দেবো। এবার কি করছি দেখো, আসলে কি জানো তো, রান্নাঘরের জিনিস আমি যতটুকু জানি বাড়ন্ত হওয়ার আগে আগেই আনতে হয়। মাস তো শেষের পথেই, তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি চালটা নিয়ে এসো, আমি ওটা গুছিয়ে রেখে দেবো। আর শেষ তো প্রায় মাস, তো দাদাভাই নিয়ে এসেছে। দাদাভাইয়ের আর সময় সুযোগ হয়নি, তো আমি সেই কারণে একটা বাটি, মানে গামলা, ছোটো গামলা মতো বাটি নিয়েছি। আগে ওটা করে চাল কিছুটা ড্রামে অল্প অল্প করে রাখবো,
তারপরে বস্তাটা উঁচু করে কিছুটা ওয়েট কমে যাবে, তখন আমি ওয়েট নিতে পারবো সেরকম মনে করেই বস্তাটা উল্টেও দিতে পারবো। তো চলো, এইভাবেই কাজ করতে হয় বুঝে, নিজের ওয়েট অনুযায়ী ভোজন বলে না, সেই রকমই অবস্থা। পুরো বস্তা ধরে উল্টানোর ক্ষমতা তো আমার এখন নেই, সেটা ক্ষতিও, তো করা উচিত না ওই ভারী জিনিস একবারে তোলা। কিছুটা ওয়েট কমিয়ে নিলাম গামলা ভরে ভরে, তারপরে আমি বস্তা উঁচু করে ঢেলে দেবো। যতটুকু নিজে ওয়েট নিতে পারি ততটুকুই করি, যেটা নিতে পারি না সেটা কেন করবো আর কেনই বা তোমাদের সাথে বলবো। তাছাড়া আমার নেওয়া বারণও আছে বেশি ভারী ওয়েট, ওই দেখো তাও কিন্তু কম ভারী না। তো যাই হোক, ঢালা হয়ে গেল ড্রামে। ভাবছিলাম পুরোটা ধরবে কি না, তা দেখলাম একদম মুখোমুখি হয়ে গেল। একটা কাজ আমার কমে গেল, কারণ এটাকে এদিক ওদিক করে রাখতে হতো, জায়গা কিছুটা আটকে থাকতো, তার থেকে জায়গাটা জায়গায় রেখে দিলাম, গুছোনোও হয়ে গেল আর ভিড়টাও জমে থাকলো না বাইরে, তাই না? তো চলো, একটা বস্তা করেই নিয়ে এসেছিলো, দোকান থেকেই দিয়েছে, বস্তাটাও বেশ সুন্দর, দেখি কোনো কাজে লাগানো যায় কি না। এগুলো শাশুড়ি মায়ের কাছে শেখা, জানো তো, কোনো জিনিস অপচয় করা নয়, সমস্ত জিনিসে গুরুত্ব দিতে হয় আর গুরুত্ব সহকারে সমস্ত জিনিস ব্যবহার করতে হয়, অপচয় করা নয়। তো চলো, চাল গোছানো হয়ে গেল আমার, চলে এলাম ঘরে এবার জামা কাপড় গোছাতে। এবার তো জামা কাপড় গুছাতে হবে। চলো, এক টাল জামা কাপড় কাল থেকে আজকে সব একসাথে জমে রয়েছে, ভাঁজ করার টাইম হচ্ছে না। একমাত্র আমার ছেলে, সংসার, আমার কর্মজীবন সব মিলিয়েই জানো তো কাজের ভিড়টা এখন অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমার যেন সময় আরেকটু বেশি হলে ভালো হতো। মাঝে মাঝে তোমাদের মনে হয় না যে আরেকটু সময় যদি পেতাম, রাত যদি আরেকটু পরে হতো বা ভোর যদি একটু পরে হতো, এরকম সুবিধা অসুবিধা অনুযায়ী কিন্তু আমাদের মনে হয়, তাই না? আরেকটু টাইম বেশি পেলে তো আরেকটা কাজ করতে পারতাম, এরকম মনে হয়। তো চলো, সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, জায়গাটা জায়গায় রাখবো, ছেলেরটা, দাদাভাইয়েরটা, আমারটা সব আলাদা আলাদা করে ভাঁজ করে নিয়ে জায়গায় জায়গায় রেখে দেবো। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 7টা বাজতে যায়। এগুলো সব ভাঁজ করে নিয়ে আবার অভিনবকে নিয়ে বসতে হবে, কারণ ওকে তো এখন সময়টা দিতেই হবে, ওর 1 তারিখ থেকে পরীক্ষা শুরু, বুঝেছ? আসলে অনেক জামা কাপড় জমে গেছে, যেগুলো ভাঁজ করা হয়নি। দিনে জামা কাপড় কতটা হতে পারে ভাবতে পারো গরমে? সেগুলো সমস্ত কিছু একসাথে ভাঁজ করতে বসেছি আমি, যার জন্য অনেকটা টাইম লেগে যাচ্ছে আর অনেক জামা কাপড় জমেও গেছে, তার জন্য সময়ও লেগে যাচ্ছে। এদিকে স্কুলে ইউনিফর্ম অভিনবর, আমার বেরোনো শাড়ি কাপড়, দাদাভাইয়ের বেরোনো জামা কাপড়, সমস্ত একসাথে কাচাকুচি করে করে জমে গেছে 2 দিনের, ওই জন্য একসাথে সব ভাঁজ করতেও হচ্ছে।
শেষের পথে। দেখেছো, সব ভাঁজ করে করে এক টাল করে জমা হয়েছে আমার খাটের ওপরে। এবার শাড়িগুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো যেহেতু 2 দিন পরেছি, ওগুলো আলাদা রেখে দিই। আমি পরা জামা কাপড় কখনোই আলমারিতে ঢোকাই না, আলাদাই রেখে দিই। চলো সাথে থাকো, দেখতে থাকো। চলো এবার চলে এলাম আয়রনটাকে গোছাতে, কারণ সকালবেলা ওর স্কুল ইউনিফর্ম আয়রন করেছে, সেটা আর রাখা হয়নি। আর বাক্স তো খারাপ হয়ে গেছে, ড্রেসিং টেবিলটাও গুছাবো। এটাকে ভাঁজ করে এই যে ব্যাগটা তৈরি করা হয়েছে, এই ব্যাগের মধ্যেই কিন্তু আমি আয়রনটাকে গুছিয়ে রেখে দিই, যাতে ধুলোবালি না পড়ে, ভালো থাকে। টি টেবিলের নিচেই এটা থাকে। এবার এটাকে গোছাবো। ধুলোবালি কোত্থেকে যে এত এসে পৌঁছায়, এই পেনটাকে যতই সরাই, দাদা ভাইয়ের জন্য সরানো যায় না। মেডিসিনটা, গ্যাসের ওষুধটা আনা হয়েছিল, লেগেছিল, তাই অনেক রাতে যেহেতু 2 দিন শুয়েছি, সকালবেলা উঠেই আমি গ্যাসের মেডিসিন খেয়েছিলাম, জানো তো, ভয়ে ভয়ে, রাত জাগলে গ্যাস হয়ে যায় তো। চলো এবার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই। ভীষণ ধুলো পড়ে। এই পুতুলগুলো দেখো কি সুন্দর কিউট। চলো এটাকেও গুছিয়ে ফেলি। ভীষণ ধুলো বালি জমে জমে একাকার হয়ে যাচ্ছে। আর এই সেট টিফিন বলো, দুল বলো, এগুলো তো প্রত্যেক দিনের ব্যবহারে লাগে আমার, কিছু করার নেই। এগুলোকে বেশি দূরে আমি রাখতেও পারি না, যেহেতু রেগুলার আমার এগুলো লাগে। গুছিয়ে ভেতরে রাখলে আবার তাড়াহুড়োর সময় বের করতে খুব সমস্যা হয়, যার জন্য এগুলো আমি সামনেই রেখে দিই, যেহেতু চট করে আমি হাতের কাছে পাই না, ওই জন্য। মাঝে মাঝে জানো তো, অভিনবও গোছাতে আসে আমার ড্রেসিং টেবিলটা, গুছিয়ে দিই মা, গুছিয়ে দিই। তো যেমন পারে মাঝে সাঝে গুছিয়েছে আগে, অনেক দিন এখন আর দিই না। চলো অনেক ধুলো পড়েছে, সব এক এক করে একটু মুছে নিই। বিকেলবেলাতেও কিন্তু অনেক কাজ করা যায়। দুপুর সকালে অনেকটা গরম, যদিও আমি সময় পাই না ওই সময়, ছুটির দিন ছাড়া, কিন্তু বিকেলের দিকেও অনেকটা টাইম পাওয়া যায়, যদি না আমি অভিনবকে নিয়ে পড়াতে যাই। সেদিন আমি বিকেলের টাইমটা এইভাবে কাজ করেই কাটাই, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সময় লাগে না, যে কোনো টাইমেই কিন্তু যে কোনো কাজ করা যায়, ইচ্ছে থাকলেই, তাগিদ থাকলেই, তাই না? আর সেটাই তোমাদের সাথে। এই হিটটা ব্যবহার করি পোকামাকড় মারার জন্য, ভীষণ উপকারে লাগে। বড় বড় মাকড়সা বলো, আরশোলা বলো, ব্যাঙ বলো, এই বর্ষার আগে আগে এখন ব্যাঙেরও খুব উৎপাত হচ্ছে, ছোট ছোট, স্প্রে করলেই মারা যায়। খুব উপকারী হিট স্প্রেটা, বিশেষ করে রেডটা। চলো গল্প করতে করতে অনেক কাজ কিন্তু আমার হয়ে গেল। এইভাবেই আমরা প্রতিনিয়ত করে চলেছি। রোদে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা অবশ্যই দরকার। যারা বাইরে বেরোয়, এমনকি রান্না বান্না করার আগেও কিন্তু তোমরা সানস্ক্রিন মেখে নিতে পারো, মেখে নিতে পারো। সব পড়ে গেল। আর এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে আমি কাজ করছি, যার জন্য খুব অসুবিধা হচ্ছে আমার স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে। তো যাই হোক, চলো। আর এদিকে ক্যান্ডিড পাউডারটাও গরমে ভীষণ উপকার, র্যাশের ক্ষেত্রে, বাচ্চা বড় সবার ক্ষেত্রে খুব উপকার। তোমরা ইউজ করে দেখতে পারো, তোমাদেরও আশা করি উপকারে আসবে। আমরা তো গরম আসলেই ক্যান্ডিড ব্যবহার করি, আর সানস্ক্রিন অবশ্য আমি 12 মাসই ব্যবহার করি, কারণ যেহেতু বাইরে বেরোই। ওই যে বললাম, বাইরে ঘরে কোনো ব্যাপার না, সানস্ক্রিন ঘরেও মেখে রান্না করার সময় যাওয়া যায়। সেই তাপটা যে লাগে আমাদের মুখে, সানস্ক্রিন মাখা থাকলে সেই ক্ষতিটা আর হয় না। চলো এবার টি টেবিলটা মুছে নিই। টি টেবিলটা ধুতে হবে আমার, দেখি সামনে শনি রোববারে এটাও ধুয়ে নেবো জলে সার্ফ দিয়ে। এবার চলে এলাম এদিকে চেয়ারটা মুছতে। এটা রাতেবেলা পরবো বলে এখানে রেখে দিয়েছি। একদম নরম, পুরনো জিনিস পরতে কি আরাম লাগে এখন বলো। নতুন জিনিস দেখলেই যেন বিরক্তকর লাগে এখন এই গরমে, গায়ে দিতে একদমই ইচ্ছে করে না নতুন জিনিস। যত পুরনো জিনিস হবে ততই যেন আরাম, কারণ পুরনো জিনিস তো নরম, সফট, খড়খড়া ভাব থাকে না, মার থাকে না, বলো। চলো আমার শোকেসটাও মোছা হয়ে গেল, কারণ ধুলোবালি পড়ে গো। প্রত্যেক দিন না পারি, একদিন দুদিন অন্তর অন্তর মুছলেই না আসবাবপত্রগুলো খুব ভালো থাকে। এদিকে বেডটাও গুছিয়ে নিয়েছি, একদম জামা কাপড় গুছিয়ে সমস্ত কিছু ক্লিন করে নিলাম। আবার ফ্যানটা এবার চালিয়ে দিই। লোডশেডিং হয়ে গেছিলো মুহূর্তের মধ্যে, আমার নিজের জন্য সুইচ অফ করে দিয়েছিলাম। চলে এলাম এবার রান্নাঘরে। ওপরে ফ্যানটা এখনও ঠিক করতে পারিনি, যেহেতু গরমের সময় মিস্ত্রিরা সব ব্যস্ত থাকে। স্ট্যান্ড ফ্যানটা চালিয়েই আমাকে এখনও কাজ করতে হচ্ছে। কালকের জন্য লতি কেটে রাখবো, যেহেতু লতিটা শুকিয়ে যাচ্ছে,
কালকে যাতে রান্না করতে পারি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে, ওই জন্য লতিটা কেটে রাখবো। আর একদিন রাখলে হয়তো লতিটা মানে নষ্টই হয়ে যাবে, সেটা আর ভালো লাগবে না। জিনিস নষ্ট করা একদমই ভালো না, আর পছন্দও করি না, ভালো লাগে না। চলো এবার লতিটা আমি কেটে নেব, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, সাথে থাকো, একদম কিন্তু স্কিপ করো না। ঘরে নিয়ে চলে এসেছি, চলে এলাম এবার রাতের ডিনার করতে, একদম ঘরে নিয়ে। আর দিকে 2 পিস মাংস রয়েছে অভিনবর জন্য, আর আম। রাত বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি, খেয়ে নিই তারপর দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন রাত বাজে 11টা 20। সব গুছানো হয়ে গেছে, আমার বাদাম ভেজানো হয়ে গেল, বাদাম ভেজানো দেওয়া হয়ে গেল, ফ্রেশ হয়ে চলে এলাম। এবার ঘুমোবো, 11টা 20 বাজে। আজকে একটু ঘুমাই তাড়াতাড়ি, কাল থেকে আবার বলেছি টাইম মেনটেন করে পড়তে, মানে 1 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো চলো ভিডিওটাও এখানে শেষ করলাম, বিকেল থেকে শুরু করেছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও কেমন কী লাগলো। গুড নাইট। পাশে থাকো। গুড নাইট।